নমস্কার বন্ধুরা, টিকিচিনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব কম সময়ে, কম উপকরণ দিয়ে বানাবো ফুলকপির রেজালা। তার জন্য আমি ফুলকপিগুলো একটু বড়, বড় করে কেটে নিয়েছি, কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই কাঁচা লঙ্কা এগুলো আমার গাছের সাদা, এইজন্য এটা সবুজ হয়নি। হালকা গরম দুধে কাজু, চারমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেবো কিছু ভেজানো কিশমিশ। আমি কড়াই থেকে সাদা তেল দিয়েছি। এর তেলেতে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো, দিয়ে ভেজে নেব। এবার আমি উপর থেকে লবণ দেবো, দিয়ে হাই ফ্লেমে ফুলকপিটা ভেজে নেব। দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। এবার দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দেবো গোলমরিচ থেঁতো করা। এবার দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি বাটা মশলাটা, মানে দুধ, কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত এটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো ফেটানো টক দই। এবার দেবো লবণ। দেখুন মসলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে মসলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এখন আমি জল দেবো না, এটা খুব ভালো করে কষাবো ঢাকা চাপা দিয়ে। দেখুন ফুলকপি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, ফুলকপি সিদ্ধ হবে ঠিক সেইভাবে আমি জল দেবো। বেশ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। আমি একটা মশলা করেছিলাম, জিরে, মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী একসাথে ভিজে গুঁড়ো করেছিলাম। সেই মশলাটা ছড়িয়ে দেবো আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব।